চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, ভূমিদস্যু কিংবা অপরাধী চক্রের অভয়ারণ্য গড়ে উঠতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্রের আইন ও শাসনের বাইরে কেউ অবস্থান করতে পারবে না। জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে চলে আসা অপরাধ, সন্ত্রাস ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। এই আদিনগর, জঙ্গল সলিমপুর, এই জায়গাটা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। রবিবার সকালে জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হক সহ অন্যান্যরা। দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। আমরা দায়িত্ব গ্রহণের পর 1 মাসের মধ্যেই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছিলাম। কিছু ব্যবসায়ীর বাসভবনে গিয়ে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে গুলিগালাজ করার পরে তাদেরকে হুমকি ধমকি দেওয়ার পরে চাঁদা আদায়ের জন্য আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেই। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের অভয়ারণ্য আগে নষ্ট করতে হবে। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি র্যাবের নির্মাণাধীন একটি ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একটি স্থাপনা ভাঙচুরের ঘটনা নয়, এটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সরাসরি চ্যালেঞ্জ। সন্ত্রাসীরা কিভাবে এমন দুঃসাহস দেখানোর সুযোগ পেল তা কঠোরভাবে তদন্ত করা হচ্ছে। নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে রেলের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়, তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। রাষ্ট্রের অস্তিত্ব আছে, আইনানুগভাবে আছে, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেটা বুঝিয়ে দেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।